আপনি ভাই সুন্দর জানার আগ্রহ একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ওই দিন কি জশ্নে জুলুস আনন্দ মিছিল খুশিতে আত্মহারা হয়ে বিভিন্ন মাহফিল মিটিং এ অন্যের সমালোচনা করা ঠিক? আপনি ভাই সুন্দর প্রশ্ন করেছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন 12 রবিউল আউয়াল আমাদের শোক পালন করা উচিত, এই তো তার উদ্দেশ্য? না, আপনি ভুল বুঝেছেন। প্রথম কথা হচ্ছে 12 রবিউল আউয়াল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, এটা সব ঐতিহাসিক একমত না। কথা বুঝতে পারছেন? কিন্তু রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, ইবনে ইসহাক, ইবনে হিশাম সহ পৃথিবীর শ্রেষ্ঠ সিরাত প্রণেতাগণ একমত। তর্কের খাতিরে মেনেই নিলাম আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল বিদায় নিয়েছেন, কিন্তু তাই বলে শোক করা যাবে না। কারণ শোক করা হয় সাধারণ মানুষ মরে গেলে, আল্লাহ রাসূল সাধারণ ছিলেন না, তিনি হায়াতুল নবী। দুই, সাধারণ মানুষের ক্ষেত্রেও রাসূলুল্লাহর হুকুম মৃত্যুর 3 দিন পর শোক করা যাবে না। আল্লাহ রাসূল বিদায় নিয়েছেন 1500 বছর আগে, অতএব 1500 বছর পরে শোক পালনের কোনো সুযোগ নেই। 3, অনেকের ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 3 দিন ওনাকে মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববীতে রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউসে শোয়ার আগ পর্যন্ত। কেন? আসলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যখন বিদায় নিয়েছেন, রাসূলুল্লাহর জানাজার নামাজটা কি আমাদের জানাজার নামাজের মতো হয়েছিল? আল্লাহ রাসূলের জানাজার নামাজে কেউ ইমামতি করেছিল? 30,000 সাহাবী দলে দলে আল্লাহ রাসূলের সামনে যে দোয়া পড়ছেন। কি দোয়া? আমরা মরলে দোয়া পড়া হয় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহ আমাদেরকে মাফ করো, গুনাহ মাফ করো, যারা উপস্থিত অনুপস্থিত, ইসলামের উপর ঈমানের উপর মৃত্যু দাও, ইসলামের উপর রাখো, এগুলো বলি আমরা। রাসূলুল্লাহর সামনে কোন দোয়া পড়া হয়েছিল বলতে পারেন? তো মিয়া সাহেব প্রশ্ন করেন কই, একটু বুঝে শুনে করেন। 30,000 সাহাবী, নর নারী বাচ্চা, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে শুধু দরুদ সালাম পড়ছেন। তাহলে আমরা বললে শোক করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন 1500 বছর আগে, শোকের কোনো সুযোগ নাই। কেন? সুনানে বাজ্জারে ইমাম বাজ্জার হাদিস নকল করেছেন, রাসূলুল্লাহ বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমি দুনিয়াতে তোমাদের মাঝে যে বেঁচে আছি সাহাবীরা, এটা তোমাদের জন্য খায়ের, উত্তম। আর আমি বিদায় নিলেও তোমাদের দুঃখ শোক বা চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি মুহাম্মদ হায়াতুন নবী। সামনের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল এখন যেমন আমি দেখি, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের সকল আমল আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি, যখন দেখবো তোমরা ভালো কাজ করছো আমি আল্লাহর প্রশংসা করব। ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখবো তোমরা গুনার কাজ করো তা আমি রাসূল নিজে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে তোমাদের জন্য গুনাহ মাফের দোয়া আল্লাহর কাছে করব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবার কারণে শোক করতে আল্লাহ রাসূল নিজেই নিষেধ করে গেছেন। কথা বলেন? জি। কথা বুঝতে পারছেন? পঞ্চম কারণ, আল্লাহর হুকুম হচ্ছে নেয়ামতের প্রশংসা করা আর মুসিবত বা শোক ঢেকে রাখা। আল্লাহ বলছেন না, হ্যাঁ, যে যখন মুসিবত বা কষ্ট পাও তো সবর করো, প্রকাশ করো না, কিন্তু নেয়ামত পাইলে প্রশংসা করো। ঠিক কিনা? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা স্মরণ করে সেই জন্য আমরা 12 রবিউল আউয়াল আনন্দের প্রকাশই করি, শোক প্রকাশের কোনো সুযোগ নাই।